হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর এই দেখো নতুন ঘরে আজকে প্রথমবার ব্লগ বানাচ্ছি, তাও পাশে দেখো আওয়াজ হচ্ছে, সবসময় কাজ হচ্ছে, পাশে বিল্ডিং বানাচ্ছে। আর আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে মোটামুটি, ঘর মোছা, তারপর বাসন মাজা। এখন আমি কাপড় ধুয়েছি, কতগুলো কাপড় ধুয়েছি। এখানে তো কি বলবো, এখানে তো কুয়োর থেকে জল তুলে তুলে কাপড় ধুতে হয়, সব কাজই করতে হয় কুয়োর থেকে জল তুলে। তো কোনো ব্যাপার না, এটা মানে শরীরটা যত খাটাবো ততই ভালো, মানে অসুখ বিসুখ কম হবে, সেই কথা ভেবেই চলে এসেছি ওখানে। ভীষণ অলস টাইপের হয়ে গেছি। এই হ্যাঁ হ্যাঁ দিব, হ্যাঁ। তো পুরো ঘেমে গিয়েছি কাপড় ধুতে ধুতে। তো এখানে তো রান্নাঘরেও জল নেই, তো সব কিছু কুয়ার থেকে তুলে নিয়ে আসতে হয়। বডি বানাবো, বডি বানাবো। অনেক দিন পর আমি কুয়োর থেকে জল তুলছি, কারণ এখন আমার বাপের বাড়িতেও কুয়োর থেকে জল তুলে না, কল থেকে, মানে মোটর লাগানো আছে। আর যেখানে ভাড়া ছিলাম সেখানে তো সব জায়গায় কল ছিল। তো অনেক দেখো পুরো ঘেমে গেছি কুয়োর থেকে জল তুলতে তুলতে। আর আমি এত অলস হয়ে গেছিলাম, কি বলবো। আমি ভাবতাম যে বাসন আছে, কোনো ব্যাপার না, ঘরেই তো মেজে নিব, কল ছেড়ে জল, মানে জল ছিল। তো এখন এঁটো বাসন রাখি না, ফটাফট নিয়ে গিয়ে দুটো বাসন হয় ধুয়ে নিয়ে চলে আসি। আর ওখানে অনেকগুলো জমা করে তারপর ধুতাম আমি, সে একবারে ধুয়ে নিব। আর এখানে সাথে সাথে ধুয়ে নিচ্ছি, তো এটা ঠিক আছে। তো এখন দেখো আমি কতগুলো কাপড় ধুয়েছি, তাও হলো কুয়োর থেকে জল তুলে। এই দেখো আমার দুটো বালতি। আর পাশে বিল্ডিং হচ্ছে, সেজন্য আওয়াজ হচ্ছে, সেজন্য আমি ভিডিও বানাইনি। কালকে পুরো সারা দিন ঘর গুছিয়েছি, কিন্তু না আমি কিছু বুঝতে পারছিলাম না যে কী করবো। আগে রান্নাঘরটা গুছাবো, না আগে এই ঘরটা গুছাবো, আগে কাপড় গুছাবো, না জিনিসগুলো সাইড করবো, মানে পাগল হয়ে গেছিলাম। একবার কাপড় গুছাচ্ছি, একবার রান্নাঘরে যাচ্ছি, একবার কি কি আছে, কোন প্লাস্টিকে কি রেখেছি। কালকে মারাত্মক একটা দিন গেছে, পাগল পাগল লাগছিল আমাকে। কিন্তু এখানে একটু অসুবিধা আছে, বাট ঠিক আছে, সব জায়গায় মানে মেনে চলতে হয়, তাই না? শুধু শ্বশুর বাড়ি ছাড়া আমি সব জায়গায় মানতে পারবো, কারণ ওরা আমাকে মানতে পারবে না, তো আমি কি করে মানবো আমাকে যদি কেউ না মানে। কালকে অবি এখানেই ছিল, অবির বলে আমাদের এই বাড়িটাই ভালো লাগে না বাবা। অবি এখানেই মানে ছিল, এখানেই ওর ভালো লাগে। ওই বাড়িটা এত ভালো, মানে ছাদ ছিল, চারিদিকে চকাচক দেওয়াল, দেখো এখানে ড্যাম দেওয়াল, ওখানে চকাচক দেওয়াল ছিল। তারপর ছাদ ছিল খেলার জন্য, কাপড় মেলার জন্য ছিল। তা ওর এই বাড়িটাই ভালো লাগে, ওই বাড়িটা ভালো লাগে না। আমারও ঠিকঠাকই আছে, চলে যাচ্ছে না বাবা। বল, এই বাড়িটা ভালো না? এই বাড়িটাই ভালো আমার মেয়ের জন্য, এই বাড়িটাই ভালো। কেন কি, ওইখানে একদমই খেলার জায়গা ছিল না, খেলার জায়গা বলতে ওই ছাদটাই ছিল। আর আমরা একদম নিচে থাকতাম, বারবার করে তিনতলায় তো ছাদে যাওয়া সম্ভব না, কাজ ফেলে রাখে। আর এখানে ও উঠোনে খেলছে আর আমি এদিকে ঘরের কাজ করছি, তো আমার জন্য এই বাড়িটাই ভালো। এইখানে দেখো আগে যে ছিল তার চুড়ি আছে, আমি এগুলো ফেলবো বলে এখানেই রেখে দিয়েছি। এখনও আমার ঘর ঠিকমতো গুছানোই হয়নি, কারণ আমি যেটা সামনে পেয়েছি সেটা তো রেখে দিয়েছি। এই দেখো টোপলা টাপলি, এখনও মেশিনের উপরে কাপড় আছে। এখনও রান্না করতে হবে, শুধু ভাত রান্না হয়েছে, আলু সিদ্ধ ভাত। তো এখন বাজার করতে গেছে ওর ইসে, বাপ বেটি দুজনে বাজার করতে গিয়েছে। আর এদিকে আমি কাপড়টা ধুয়ে নিলাম, মেলতে আমি পারছি না, কারণ অনেক উঁচুতে রশি, আমার হাত যাচ্ছে না। সেই জন্য আমি ওয়েট করছি যে ওর বাবা আসবে, ও কাপড়টা মেলে দিবে। তো আমি গিয়ে স্নানটা করে নিই। টাটা। ও তোমাদেরকে আমার বাড়িটা একটু ভালো মতো দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে আমার এটা মেন গেট,
মেন গেট দিয়ে ঢুকে এদিকে কিচেন, এরকম কিচেন, ছোট্ট একটা কিচেন। তো ওইখানেও এরকমই ছোটোই কিচেন ছিল, বাট নিচে বাসন মাজার জায়গাটা ছিল। এই যে এখানে একটা আমি টেবিল রেখেছি, এখানে আমার মিক্সচার মেশিন, এখানে সবজি কিছু রেখেছি। আর এইদিকে এই যে কি বলে এটাকে, এই যে হলুদ লবণের ডাব্বাগুলো রেখেছি, সিলিন্ডার। আর এখানে চালের ড্রাম, এখানে গ্যাস। ব্যাস এটুকুনি রান্নাঘর। গ্যাসটা ভাত রান্না হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এখানে রান্নাঘর থেকে বেরিয়ে এখানে রেখেছি একটা টেবিল। টেবিলটা দেখো, সকালবেলা উঠে আমার বর এখানে কত কিছু রেখে দিয়েছে। টেবিল এটা ভাত খাওয়ার জন্য, কিন্তু না, এটা আমাদের নোংরা রাখার জন্য টেবিলটা। তারপরে এখানে আছে খাট, এখানে আছে খাট, সামনে একটা ফ্যান। তারপর আমি ফটোটা লাগিয়েছি, পড়ে গিয়েছে। তার পাশে আছে ছোট্ট একটা জানলা, ওখানে আমরা ঠাকুর রাখবো, এখনো ঠাকুর রাখা হয়নি। আর এখানে আছে আমাদের চেয়ার, চেয়ারের মধ্যে আবর্জনায় ভর্তি। তারপরে আছে মেশিন, মেশিনের মধ্যে আবর্জনায় ভর্তি। তারপরে আছে আমার গোদরেজ, তারপরে আছে আমার শোকেস, তার উপরে আবর্জনায় ভর্তি। এই হলো আমার ছোট্ট একটা ঘর। তো টাটা, আজকের মতো ভিডিও এতটুকুই। কালকে আবার যদি ইচ্ছে করে ভিডিও বানাবো। পুরো ঘেমে যাচ্ছি।